হ্যালো। সো আজকে হচ্ছে 8ই অগস্ট শুক্রবার। তো আমি আবার একটা কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা আমি হয়তো একটু দেরিতে পোস্ট করব, কারণ আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি একটা ভিডিও, সেটাতে তোমরা আগে দেখে নাও, তারপর আবার অন্য আর একটা ভিডিও পোস্ট করব। তো এই কেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, একটা কাকু অর্ডার করেছে, মানে ওনার মেয়ের জন্য, আজকে ওর জন্মদিন। তো চলো, তো এর আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা তো জানবেই যে আমার ভীষণ ক্রিমের প্রবলেম হচ্ছিলো, কিন্তু আজকে দেখো ক্রিমটা ভীষণ শক্ত স্টিফ হয়ে গেছে। তো আজকে ক্রিমটা ঠিক হয়েছে, আগের দিন ভীষণ সমস্যায় পড়েছিলাম আমি। তো দেখো বোর্ডে প্রথমে একটু ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি, ঠিক আছে। আর আমি এক্স্যাক্টলি ফার্স্ট টাইম বলতে পারো ভ্যানিলা ফ্লেভারের কেক বানাচ্ছি, কারণ ইউজুয়ালি আমি ভীষণ ফ্লেভারফুল কেকস বানাই, যেমন বাটারস্কচ, ম্যাঙ্গো, চকলেট। ভ্যানিলা প্রথমবার বানাচ্ছি। তো আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম কেকের, একদম সেন্টারে প্লেস করতে হবে, হ্যাঁ। আর এই বোর্ডটা নিচে আমি একটা কাপড় দিয়ে নিয়েছি, দেখো, যাতে এটা এভাবে মুভ করতে সুবিধা হয়। তো প্রথমে আমি নর্মাল জল দিয়ে প্রথমে সোক করে নেব, যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভার তাই এখানে আর কোনো ক্রাশ মেশাইনি জলে, এটা নর্মাল জল দিয়েই বানাচ্ছি। তো এই যে জলটা সোক করার না, জলটা প্রথমে এই বর্ডারগুলো মানে কিনারাটাতে সোক করতে হয় প্রথমে, মানে প্রথমে এটা দিয়ে ব্রাশ করতে হয়, তারপর মিডিলটাতে। আমি এখানে ব্রাশ ইউজ করেছি, তোমরা চাইলে চামচের সাহায্যে বা কেচাপের যে বটলগুলো হয় ওগুলোর সাহায্যেও করতে পারো, এটা টোটালি তোমাদের উপর। তো আমি এখন এখানে দেব ক্রিম। এটা আগে একটু স্প্রেড করে নিই ভালোভাবে। এটাই যদি কোনো অন্য ফ্লেভারের হতো, যেমন বাটারস্কচ, ম্যাঙ্গো বা অন্য কোনো ফ্লেভার, তাহলে এখানে ক্রাশ ইউজ করলেই হয়ে যেত। দেখো ক্রাশ, কিন্তু এটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের তাই এখানে আর কোনো ক্রাশ ইউজ করছি না। তো আমি কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ভিডিওস আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো যে জায়গাগুলো মনে হচ্ছে একটু ক্রিম কম আছে সেই জায়গাগুলো একটু ক্রিমটা বেশি করে দেবো। তো আমাকে ডিজাইন সিলেক্ট করে দিয়েছে, এটা এক্স্যাক্টলি পিঙ্ক কালারের একটা কেক হবে, একটু সিম্পল ডিজাইন বাট সুন্দর, হ্যাঁ সিম্পলের মধ্যেও সুন্দর, সিম্পল বাট এলিগেন্ট। তো আমি এখানে যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের কেক তাই চকো চিপস ইউজ করবো, হোয়াইট চকো চিপসটা, ডার্কটা না। এটা কেটে নিই, নিউ প্যাকেট, এটা একদম কোনোদিনও ইউজই করিনি আমি আগে। দেখো আমি এখানে কিন্তু হোয়াইট চকো চিপ দিয়ে দিচ্ছি। তো এই কেকটা 3টে লেয়ার হবে। তো এবার আমি সেকেন্ড লেয়ারটা দেব। কেকটা ভীষণই সফট হয়েছে। এবার এটাতে জলটা সোক করবো। হোয়াইট চকো চিপগুলো কিন্তু ভালো লাগে, মানে বেসিক্যালি মিল্কি বার যেরকম হয় খেতে ওই রকম টাইপেরই লাগে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি আরও অনেক নতুন নতুন কেকের ভিডিও নিয়ে আসবো। আর আমি আমার চ্যানেলে অনেক শর্টসও পোস্ট করি, তোমরা সেগুলোও দেখতে পারো। চলো এবার ক্রিমটা দিয়ে নিই। তো দেখো যে জায়গাগুলো ক্রিম একটু কম মনে হবে সেগুলোতে আবার একটু করে ক্রিম দিয়ে নেবো। ক্রিম কম মনে হচ্ছে। তো এবার আমি এখানে আবার চকো চিপটা দিয়ে দেবো, এটাই লাস্ট, আর একটা জাস্ট লেয়ার হবে, 3টে লেয়ার বেসিক্যালি।
তো চকো চিপের কাজ এখন শেষ, পরে রেখে দিতে হবে। এখন লাস্ট যে লেয়ারটা সেটাকে অ্যাসেম্বল করব। প্রথমে জলটা সোক করে দিই। তো এবার এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিতে হবে। আর এখানে আমার কাকুনি আমায় কিছু একটা প্রশ্ন করছিল, আমি সেটারই উত্তর দিচ্ছিলাম। না, তো এখন জাস্ট এটাকে ক্রাম কোট করে রাখবো, তারপর ফ্রিজে রেখে কিছুক্ষণ পর ফাইনাল লেয়ারিংটা করবো। আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু ক্রিম কম হয়ে যাবে ক্রাম কোটের জন্য, তো আমি একটু এখানে ক্রিম অ্যাড করে দিচ্ছি। আমার কাছে আছে, ওটা ফ্রিজে রাখা আছে বাকি ক্রিমটা। ক্রাম কোটটা ঠিক করে করতে হবে, নাহলে এই যে ক্রাম্বলসগুলো হয় না কেকের, এগুলো ক্রিম করার সময় ফাইনাল লেয়ারের সময় উঠে আসবে। সো এটা ক্রাম কোট করা শেষ, দেখো। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো, তারপর কিছুক্ষণ ঠান্ডা করার পরে এটাকে ফাইনাল লেয়ার করা স্টার্ট করবো। চলো, তো দেখো এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে ফাইনাল লেয়ারিং করব। তো এটা হচ্ছে পিঙ্ক কালার, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এটাকে কেকের মধ্যে অ্যাসেম্বল করব। তো এই যে প্যালেট নাইফ, এবার এটা দিয়ে প্রথমে বর্ডারগুলোকে করে দিই। প্রথমে আগে স্ক্র্যাপার ইউজ করব বর্ডারের জন্য, মানে এই স্ক্র্যাপারটা ইউজ করব। এই স্ক্র্যাপার দিয়ে যে ডিজাইনটা হয় সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, ইজিও আর দেখতেও সুন্দর লাগে। স্ক্র্যাপারের কাজটা হয়ে গেছে, এবার এই যে টপটাকে ফিনিশিং দিতে হবে। তো প্যালেট নাইফে যে এক্সেস ক্রিমটা উঠে আসে সেটাকে এভাবে কেচে তারপরে কিছু একটা ভালো কাপড়ের মধ্যে মুছে নিতে হবে। হ্যাঁ, দেখো এইভাবে এক্সেসগুলো বের করে নিতে হবে, আর প্যালেট নাইফে এরকম ক্লিন থাকতে হবে। বাস, এটা একদম হয়ে গেছে। এখন আমি প্রথমে নামটা লিখে নেব, তাহলে যদি আমার হ্যান্ডরাইটিং যেহেতু খারাপ, তো যদি হ্যান্ডরাইটিংটা ভালো না হয় তো আমি আবার তাহলে ক্লিন করতে পারবো। তো প্রথমে আমি নামটা লিখে নেব, এক্সেস ক্রিমটা বের করে দিই এখানে। তো আমার স্ক্র্যাপার আর প্যালেট নাইফের কাজ শেষ। তো আমি এখানে পাইপিং ব্যাগে পিঙ্ক কালারের ক্রিম ভরে নিয়েছি আর 1M নজেল ইউজ করছি আমি। প্রথমে আমি টেকনিকটা বুঝতে পারছিলাম না, তো এখন বুঝে গেছি কীভাবে করতে হয়, কারণ এরকম ফ্লার আমি বানাইনি আগে 1M নজেল দিয়ে। আর এখানে নিচের বর্ডারটা করতে করতে আমার ক্রিমটাই ফুরিয়ে গিয়েছিল, তো আমি পরে আবার একটুখানি ক্রিম বিট করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে পার্লস অ্যাড করবো, যেটা আমি বলেইছিলাম যেটা পার্লসের কেক। এবার একটা বড় পার্লস অ্যাড করে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এই যে বড় বড় পার্লসগুলো যে হয় না। তো দেখো আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি, তো এখন বাকি যেটুকু বর্ডার দেওয়া বাকি ছিল সেটা দিয়ে নিই। দেখো কমপ্লিট হয়ে গেছে কেকের ডিজাইনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি এটা উপর থেকে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে ক্রিম কম পড়লো আর এখন কতটা ক্রিম বেঁচে গেল।
এখন তোমাদেরকে এই কেকটার ওয়েট করে দেখাবো। তো এই যে বেসটার ওয়েট কিন্তু 68 গ্রাম, এটা আমি আগেই ওয়েট করেছিলাম। আর এই কেকটার ওয়েট হয়েছে 729 গ্রাম। তো এটা তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে যে কতটা ওজন হলো তাহলে কেকটার, তোমরা এটাকে মাইনাস করে বলো। বেস সহ কেকটার ওয়েট হয়েছে 729 গ্রাম আর বেসটার ওয়েট ছিল 68 গ্রাম। তো তোমরা এটাকে মাইনাস করে বলো তো কত হবে। সো বেসিক্যালি কেকটার ওয়েট 1 পাউন্ডের একটু বেশি ছিল। তো তোমরা দেখতেই পারছো ওপরটা পুরো পার্লস দিয়েছি, বডি পার্টসও এভাবে পার্লস দিয়ে দিয়েছি। তো তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগছে দেখো। তো আমি প্রথমে ভেবেছিলাম ডাবল রাইটিং করবো অন্য কালার দিয়ে, তো আমার কাছে সাদা কালারটাই ঠিক লাগছে, মানে পিঙ্কের সাথে সাদাটাই ঠিক আছে। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি আরও অনেক নতুন নতুন কেকের ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই, টাটা বাই।